হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর সবার প্রথমেই তোমাদেরকে জানাই শুভ দীপাবলি। আর আজকে আমি প্রথমে রেডি হয়ে চলে গিয়েছিলাম মায়ের দর্শন করব বলে। তো প্রথমে চলে এসেছিলাম আমাদের কুইকোটা কালী মন্দিরে। আর প্রথমে গিয়ে আমি মায়ের দর্শন করে নিলাম, আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করে দিলাম। আর এখানে তখন পুষ্পাঞ্জলি দেওয়া চলছিল। আর তারপর একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি আরও কিছু মায়ের দর্শন করব বলে। আর রাস্তায় কিন্তু ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখন আমরা চলে এসেছি আমাদের ছোট কালী মন্দিরে। আর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি মা লক্ষ্মী। আর সেখানে কিন্তু দেখো লাইট দিয়ে ভীষণ ভালোভাবে সাজানো হয়েছিল, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই মন্দিরে নিয়ে রয়েছে নানান রকম ইতিহাস। মায়ের পুজো শুধুমাত্র বছরে একবারই হয়, আর সূর্যাস্তের আগেই কিন্তু মাকে দালান থেকে নামিয়ে দেওয়া হয়। আর শোনা যায় মা এবাড়ির কর্তা লক্ষ্মীনারায়ণ দিকে স্বপ্নাদেশে পানবাড়ির মধ্যে নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যাবে। আর নুপুরের আওয়াজ যেখানে গিয়ে থামবে সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠিত করতে হবে। আর সেই অনুযায়ী মুঘল সম্রাটের সময় থেকেই চলে আসছে মায়ের এই পুজো। আর নিরঞ্জনের সময় মাকে গরুর গাড়িতে করে ঘোরানো হয় এবং সবশেষে মাকে ধুমধাম করে নিরঞ্জন করা হয়। আর আমি তো নিজে দর্শন করলামই, আর যারা আসতে পারোনি তাদের জন্য কিন্তু ভালোভাবে জায়গাটা ঘুরিয়ে শেয়ার করে দিলাম। আর এখানে আমি মায়ের দর্শনও করে নিয়েছি। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। আর আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় কিন্তু ভীষণ ভিড় ছিল, আর সেই ভিড় ঠেলেই আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। আর সবশেষে আমরা চলে এসেছিলাম মা শনিকালী মন্দিরে। আর সেখানে মায়ের দর্শন করে নিলাম, আর তারপর ভোগও নিয়ে নিয়েছিলাম। আর এই হলো আজকে আমার মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।